ভিউয়ার্স, আপনারা হয়তো অনেকেই ফটোশপের কাজ জেনে থাকতে পারেন, আবার অনেকেই আছেন যারা ফটোশপের কাজ তেমনটা জানেন না। যারা জানেন না তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকছে আমার এই চ্যানেলটিতে। ফটোশপের পূর্ণাঙ্গ ভিডিও টিউটোরিয়াল থাকবে। আপনারা এখান থেকে যদি মনে করেন ভিডিওগুলো থেকে কিছু দেখে শিখে নিতে পারবেন। ভিউয়ার্স, আমরা আজকের ভিডিওতে দেখাবো যে কিভাবে দুইটা ছবিকে অর্থাৎ দুইটা আলাদা আলাদা ছবিকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করতে হয় এবং পূর্বের যে কোনো একটি সিনারি বজায় রেখে সেই সিনারির উপরেই কিভাবে আপনি দুইটা ছবিকে অ্যাডজাস্ট করবেন বা এক জায়গায় সেট করবেন। এইটা করার জন্য আমরা প্রথমেই ফটোশপটা ওপেন করার পর দুইটা ছবি ওপেন করে নিচ্ছি। ভিউয়ার্স, আমরা দুইটা ছবি ওপেন করে নিচ্ছি এবং প্রাইভেসি রক্ষার জন্য আমরা ছবির উপরে ব্লার করে দিব। ভিউয়ার্স, আমার এই ছবি দুইটি যেহেতু হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোড করা, তাই ছবিটা সরাসরি ফটোশপে ওপেন হবে না। এখানে আরো একটু ট্রিক্স আপনাদের দিয়ে নেই। যদি হোয়াটসঅ্যাপ বা ইমোতে কোনো ছবি নেওয়ার পরে সেটা সাপোর্ট না করে, তাহলে আপনারা এখানে পেইন্ট টুলসে চলে যাবেন। পেইন্ট টুলসে গিয়ে আপনি যে ছবিটা সাপোর্ট করছে না সেই ছবিটাকে এখানে আপলোড করে নেবেন। এখানে আপলোড করার পরে এটাকে সেভ অ্যাজ এ গিয়ে এইখান থেকে জেপিজি মোডে সেভ করে নেবেন। এবার আমি দুইটা ছবি জেপিজি মোডে সেভ করে নিচ্ছি। এইবার আমি ছবি দুইটাকে অর্থাৎ যে ছবি দুইটার ব্যাকগ্রাউন্ড যে ছবি দুইটার কাজ করব, অ্যাডজাস্ট করব, সেই ছবি দুইটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ড রিমুভের জন্য আমি রিমুভ বিজি ব্যবহার করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে ছবিটাকে আমি স্টোর করার পরে অর্থাৎ ডাউনলোড করার পরে এই ছবিটা আবারও ফটোশপে নিয়ে নিচ্ছি। ফটোশপে নেওয়ার পরে এই ছবি দুইটাকে আমি একটি লেয়ারে নিয়ে নিব। অর্থাৎ দুইটি ছবিকে একটি লেয়ারে নেওয়ার জন্য আমরা এখানে ছবিটিকে ধরে যে লেয়ারে নেব সেই লেয়ারের উপরে ছেড়ে দিচ্ছি। এই লেয়ারটাতে ছেড়ে দেওয়ার পরে আমরা কি করব দেখুন, নিচের যে লেয়ারটা অর্থাৎ এই ছবিটাকে অ্যাডজাস্ট করার জন্য নিচের যে লেয়ারটা সেই লেয়ারটাকে তো আউট করে দিচ্ছি। আমরা দুইটা ছবিরই ব্যাকগ্রাউন্ডের যে লেয়ার ব্যাকগ্রাউন্ড সেটা রিমুভ করে দিলাম, অর্থাৎ ট্রান্সপারেন্সি মোডে দুইটা ছবিকে নিয়ে নিলাম। এখন দুইটা ছবিকে সুন্দরভাবে পজিশন ঠিক করে নিয়ে অর্থাৎ অ্যাডজাস্ট করে নিয়ে এই ছবি দুইটাকে অ্যাডজাস্ট করে নিয়ে এখন আমরা এই দুইটা ছবি আমাদের পূর্বের একটি ইমেজে অর্থাৎ পূর্বের ব্যাকগ্রাউন্ড যুক্ত যে ইমেজটা ছিল সেই ইমেজটার উপরে সেটআপ করে নিব। এই ইমেজটার উপরে সেটআপ করে নেওয়ার পরে আমরা এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড বা যে ইমেজ সেই ইমেজের সাথে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে দিচ্ছি। ভিউয়ার্স, আপনারা এইভাবে আরো অনেক সুন্দরভাবে এইভাবে ছবি অ্যাডজাস্ট করতে পারবেন। এইভাবে আমি শুধু ছোট্ট একটু টিপস দিয়ে নিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।